1700 শতকের শেষ দিক পর্যন্ত দখলকৃত ইসরায়েল সহ আরবের অধিকাংশ সীমানা এবং ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অঞ্চল ছিল মুসলিম সাম্রাজ্যের অধীনে। আরব শাসিত হতো অটোমানদের দ্বারা এবং ভারত ছিল মুঘলদের শাসনে। এরপরই আসলো ব্রিটিশ শাসন। তারা নিজেদের কলোনি কাগজ কলমে দাগ কেটে ভাগ করে দিল। কোনো প্রকার গভীর চিন্তাভাবনা ছাড়াই শুধুমাত্র জাতি আর ধর্মের ভিত্তিতে তৈরি হলো এই ভাঙন। ইন্ডিয়া 1947 সালে স্বাধীনতা পেয়েছিল। ইসরায়েল রাষ্ট্র দাবি করেছিল 1948 সালে। দুটো দেশের ক্ষেত্রেই ব্রিটিশ কূটনীতিকদের দ্বারা মানচিত্রে দাগ কেটে সীমানা নির্ধারণ করা হয়েছিল। ইন্ডিয়ার বিপরীতে ছিল পাকিস্তান এবং ইসরায়েলের ইহুদি রাষ্ট্রের বিপরীতে ছিল আরব রাষ্ট্র। এর পরের ইতিহাস যেমনটা সবাই জানেন, ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় কাশ্মীর ইস্যুতে, যা কিনা পাকিস্তান কিংবা ইন্ডিয়া কারোর সঙ্গে যোগ না দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল। এবং অন্যদিকে ইসরায়েল রাষ্ট্র দাবি করার সঙ্গে সঙ্গেই একে আক্রমণ করেছিল আশপাশের আরব রাষ্ট্রগুলো। দুটো ক্ষেত্রেই নতুন সীমানা দখলে নেয় ইন্ডিয়া এবং ইসরায়েল। To my friend Prime Minister Modi and the people of India, namaste. ইন্ডিয়া ও ইসরায়েলকে প্রথম দেখায় খুব ভিন্ন মনে হতে পারে। ধর্ম, সংস্কৃতি, ইতিহাস এবং আকারের দিক থেকে মনে হতে পারে একেবারেই আলাদা। ইসরায়েলের পুরো জনসংখ্যা কেবল ভারতের মুম্বাই শহরের মধ্যেই অনায়াসে ঠাঁই পেয়ে যাবে। তবে যাই হোক, বাস্তবতা একেবারেই ভিন্ন রকম। গত 20 বছরে বিভিন্ন জরিপে দেখা গেছে ইসরায়েল প্রেমে ভারতের অবস্থান সবার শীর্ষে। ভারত ইসরায়েলকে সত্যিকারই ভালোবাসে, আর এই ভালোবাসা দুতরফেরই। এখানে কেবল এক ফ্যাসিবাদী সরকার আরেক ফ্যাসিবাদে সাহায্য করছে, ব্যাপারটা তেমন নয়। বরং ইসরায়েল প্রেমে মশগুল অনেক ভারতীয় নাগরিক। We have only one goal, that Israel's government gives us citizenship and enlists us in their army. যার পেছনে রয়েছে ভারতের মেইনস্ট্রিম মিডিয়া। Israel is fighting this war for you and me. যেমন দুটো দেশই প্রচার করছে যে তারা গণতান্ত্রিক দেশ, কিন্তু মূলত তারা চালাচ্ছে জাতিতন্ত্র। একদিকে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে জায়নবাদের ভিত্তিতে, যার মূল লক্ষ্য হলো ইহুদিদের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই জায়নবাদীরা গ্রেটার ইসরায়েলে বিশ্বাস করে। আর অন্যদিকে ইন্ডিয়া যদিও টেকনিক্যালি সেকুলার ডেমোক্রেসির কথা বলে, কিন্তু ক্ষমতাসীন বিজেপি চায় ইন্ডিয়াকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে, যে আদর্শের নাম হিন্দুত্ব। তারা চায় অখণ্ড ভারত। তাদের এই লক্ষ্য কায়েম করতে দুটি দেশেরই রয়েছে নিজস্ব বাহিনী। ভারতে রয়েছে RSS, ইসরায়েলের রয়েছে জায়নিস্ট মিলিশিয়া। এসব ইহুদি সশস্ত্র গোষ্ঠী জায়নিস্ট আদর্শে উদ্বুদ্ধ হয়ে ফিলিস্তিনি আরবদের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালায়। আর এই দুটো দেশের হিংস্রতাই একটি জাতির প্রতি, মুসলমান। ভারতে 1992 সালে সংঘটিত দাঙ্গায় বাবরি মসজিদ ভাঙা হয়। এছাড়াও 2002 সালে গুজরাটে গণহত্যা চালানো হয়। নরেন্দ্র মোদী সে সময় গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি এই সহিংসতা প্রশ্রয় দিচ্ছেন। ইসরায়েলে যেভাবে হামাস এবং ফিলিস্তিনিদের জঙ্গি হিসেবে দেখানো হয়, ইন্ডিয়ায় তেমনি পাকিস্তান এবং নিজ দেশের সংখ্যালঘু মুসলিমদেরকে একইভাবে ট্রিট করা হয়। Muslims do not deserve equal rights to apply for citizenship. There is no such thing as equal rights. They are not in an equal category. और इनके 20 लाख भी मार दिया हमने, तो हम भी चाहिए, हम जेल में जाने को तैयार। তাই যখন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন সবাই তাকে চাকরিচ্যুত করতে চাইলেও একদল লোক চায় যুদ্ধ চালিয়ে নিতে, যাদের বেশিরভাগই ইন্ডিয়ান। একই রকম সহিংস রাজনীতির দর্শন থেকে এখন দুটো দেশ বন্ধুতে পরিণত হয়েছে। রাজস্থানে, হরিয়ানায়, এমনকি পশ্চিমবঙ্গেও ইসরায়েলি ইরিগেশন সিস্টেম ব্যবহার করছে ভারত। টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে একসাথে। ভারতের বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর এবং ইসরায়েলের তেল আভিভ নতুন সিলিকন ভ্যালিতে পরিণত হচ্ছে। এছাড়াও ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রের গ্রাহক। 2023 সালে ইসরায়েল থেকে প্রায় $135.12 বিলিয়ন অস্ত্র ও গোলাবারুদ আমদানি করেছে ভারত। গত এক দশকে প্রায় $2.9 বিলিয়ন সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যার মধ্যে রয়েছে রাডার, ড্রোন, মিসাইল এবং অন্যান্য নজরদারি সিস্টেম। ইসরায়েলের এলবিট সিস্টেমস এবং ভারতের আদানি গ্রুপ মিলে হারমেস 900 নামের ড্রোন উৎপাদন করছে। ভারত আর ইসরায়েল
দুই দেশই নিজেদের স্বার্থে হাত মিলিয়েছে, কখনো অস্ত্র, কখনো প্রযুক্তি, কখনো স্রোতের বিপরীতে কূটনীতি। তাই স্বার্থ যতদিন আছে এই বন্ধুত্ব থাকবেই।